নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই দুর্গাপুরে ভোটের ময়দানে প্রার্থীদের প্রচারের পাশাপাশি রাজনৈতিক ময়দানে উত্তেজনার পারদও একটু একটু করে বেড়েছে। আর এবার বিধানসভা ভোট যুদ্ধের ঝাঁজও এসে পৌঁছালো দুর্গাপুরের মনোনয়নপত্র জমা দিতে আসার রাস্তায়, যা দেখা গেল বৃহস্পতিবার দুপুর 12:15 নাগাদ। এদিন দুর্গাপুর পূর্ব বিধানসভার বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় তার মনোনয়নপত্র জমা দিতে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আসেন দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তরে। আর সেই সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন তৃণমূল কর্মী তাকে দেখে জয় বাংলা স্লোগান দিতে থাকে, আর তারপরেই বিজেপির কর্মীরা পাল্টা জয় শ্রীরাম স্লোগান দিতে শুরু করে। এই ঘটনাকে ঘিরে দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তরের সামনে তৈরি হয় উত্তেজনা। পুলিশ অশান্তি থামাতে এলে পুলিশকে ঘিরে ধরে ক্ষোভ প্রকাশ করতে থাকেন দুর্গাপুর পূর্বের বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। ঘটনার জন্য তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন বিজেপির প্রার্থী এবং পুলিশ প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করেন দুর্গাপুর পূর্বের বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। জন্য সময় নিয়ে আগে থেকে চিঠি দিয়ে আমার যিনি অ্যাডমিনিস্ট্রেশন দেখছেন জসজিৎ বাবু, তিনি হচ্ছেন আগে থেকে চিঠি দিয়ে সূচি করেছেন এবং সেই সূচি অনুযায়ী এখানে এসেছি আমরা। কোনো ধরনের কোনো আমাদের ছেলেরা স্লোগান দেয়নি এবং এখনো পর্যন্ত দেখেছেন এগুলো অসভ্য টিম বলে এগুলো 144 করা আছে। এখানে সেন্ট্রাল ফোর্স আছে, এই প্রিমিসেসের মধ্যে স্লোগান দিচ্ছে। আমরা বলি দেখুন, আমরা কিন্তু প্রচুর আজকে হনুমান জয়ন্তীর র্যালি হচ্ছে, আর হনুমান জয়ন্তীর র্যালি কিন্তু শেষ হচ্ছে ইস্কনের শুরু, এসে এমএমসি বিটু মার্কেটে শেষ। যে সংখ্যা র্যালিতে হাঁটছে 1000 বাইক আছে, দুটো করে ছিল 2000, আর তার সাথে গাড়ি আছে কম করে 4 হুইলার 150-র উপর হনুমান জয়ন্তীর ধ্বজ নিয়ে। যদি শুধু একটু আওয়াজ দিই না এই জয় শ্রীরাম বলে, এই জয় বাংলা বলা ভূতগুলো কিন্তু দৌড়াতে পথ পাবে না। ডিবিসি মোড় দিয়ে তাড়িয়ে দেবো আমি, 10 মিনিট লাগবে, কারণ এই চোরগুলোকে আমি চিনি, চোরগুলোর কত দম, আমার থেকে ভালো করে চেনে না চোরগুলোকে, আমার 10 মিনিট লাগবে চোর তাড়াতে। আমি পুলিশ তো হচ্ছে অসভ্য পুলিশ, এখানকার যিনি ডিসি বিজেপিকে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল নেতৃত্বের। আমরা তো দেখলাম উনি খুব শান্তভাবে আমার দিকে অভিনন্দন জানালেন। আমরা একে অপরের সঙ্গে এসেই নমস্কার করলাম। এটা হচ্ছে ইস্টবেঙ্গল মোহনবাগান খেলার মাঠে যেরকম যে যার সমর্থকদের উদ্দীপ্ত করার চেষ্টা করে, তারই একটা মানে নিদর্শন, আর কিছু না। শুনুন, ভালো করে জেনে রাখুন, এটা বাংলার আওয়াজ, বাঙালির আওয়াজ। তো জয় বাংলা বলবে, এটা সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত আওয়াজ। ওখানে সমস্ত দলের কর্মী সমর্থকরা রয়েছে। জয় বাংলাটা তাদের মুখ থেকে স্বতঃস্ফূর্ত ভাবে বেরিয়েছে, এটা কারোকে বলানো হয়নি, কারোকে বলতে বাধ্য করা হয়নি। এবং মানুষের এই আওয়াজটা 4ঠা মে প্রমাণিত হবে যে জয় বাংলা আওয়াজটা কতটা সফল এবং সঠিক।